নতুন আরও একটা রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে আসলে আমাদের জন্য খুব সুবিধের কিছু ব্যাপার হয়েছে। সেটা হচ্ছে যে আমরা নতুন নতুন রেসিপি দেখে সেটা কিন্তু ট্রাই করতে পারি। তো গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, ইন্ডিয়ান কোনো একটা কুকিং ব্লগারের ভিডিও দেখেছিলাম। সেখানে উনি এগ ডাল রেসিপি রান্নার ভিডিওটা দিয়েছিলেন। তো দেখে আমার খুব ডেলিশিয়াস মনে হয়েছে এবং ভাবলাম ট্রাই করে দেখি। তো প্রথমে আমি 2 রকম ডাল নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল। তারপরে আমি আমার পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এবং পরিমাণ মতো আমি রসুন নিয়েছি, রসুন বেশি দিইনি, কেটে নিয়েছি। তারপরে আমি আমার 2 রকম ডালটাকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো কড়াইয়ে দিয়ে তার উপরে একে একে পেঁয়াজ, মরিচ, রসুন এবং টমেটো দিয়ে দিয়েছি। তারপরে লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে আমি জল দিয়ে এটাকে ঢেকে রেখেছি মিডিয়াম হিটে। আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আমার এই ডালগুলো আমি খেয়াল করে দেখছি, সুইডেনের এই ডালগুলো খুব বেশি সময় নেয় না, খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। 20 থেকে বড় জোর 25 মিনিট লেগেছে, আমার সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এদিকে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সেটাকে আলাদা রেখে দিয়ে আমি আরেকটা কড়াইয়ে কিছু রসুন কুচি, শুকনা মরিচ এবং আমি ডিমগুলোকে এরকম করে পাতলা গোল গোল শেপে কেটে নিয়েছি। তারপরে সেটা একটু ভেজেছি, একদম কড়া করে ভাজিনি, হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে আমার ওই ডালের মধ্যে ফোড়নের মতো করে আমি এটা দিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে 10 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল দিয়ে দিয়েছি। এবং এই তো আমার নতুন আরেকটা রান্নার রেডি। বিলিভ মি, এটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। খাওয়ার কথাই পরে আসছি। খাওয়ারটা রাতুল কি রিয়াকশান দিয়েছে সেটা বলবো। আমি সবসময় নিজেরটা বলি, নিজেরটা নাই বলি। দেখতে খুবই সুন্দর হয়েছিল এবং দেখার পরে আমি ভিডিও কলে বৃষ্টিকে দেখাতে বলে আমি ডেফিনেটলি বাসায় ট্রাই করবো। রাতুল বলেছে অসাধারণ।